মার্শেলি, জি খালা। নববধূর সামনে বিধবা মেয়েদের যেতে নেই, তুমি আমাকে ডালাটা দাও। ও তাই, নিন খালা। তুই এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমি এদিকে দেখছিলাম তো। তুমি ভাবির কাছে যাও, আমি আসছি। ভাইয়া, পাগল ঘন্টা নিশ্চয় কেউ পালাচ্ছে। ও শিট! হাই বুঝলি, তোরা সব ওইদিকে যা, আমি চিল্লার লগে বুঝাপড়া করে দিতেছি। হাই বেটা, আমার লগে আয়। হাই 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 ওদের ছেড়ে নিয়ে যাও। না তুই আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি না? আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি? ওই ওকে ছেড়ে নিয়ে যাও। চল যাও। আমি তোর দেখে নিমু। সেন্ট্রি। ইয়েস স্যার। এটা নাও, ওকে আমার রুমে নিয়ে এসো। এই চলো। স্যার, আর শুধু তুমি আমার জীবন রক্ষা করনি, রক্ষা করেছে আমার নতুন বিবাহিতা স্ত্রীর জীবন। নইলে বাসর ঘরেই সে বিধবা হয়ে যেত। শোনো, কয়দি হলেও আজ থেকে তুমি আমার বন্ধু। সব আপনার মেহেরবানি স্যার। সেন্ট্রি স্যার, ওকে নিয়ে যাও। আর শোনো, ওকে মিশার সেলে নয়, ওকে রাখবে 3 নম্বর সেলে। ওকে স্যার, যাও বন্ধু। আসি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। তুমি রাগ করনি তো? কি করব বলো, জেল হাজত থেকে বেশ কিছু কয়েদি পালিয়ে যেতে চেয়েছিল, তাই তোমাকে একা ফেলে যেতে বাধ্য হয়েছিলাম। তুমি কিছু মনে করো না। জানো, আজ একজন কয়েদি তোমার স্বামীর জীবন বাঁচিয়েছে। সে না থাকলে তোমাকে বাসর রাতে হয়তো। না না, দয়া করে অমন কথা বলবেন না। যে আপনাকে বাঁচিয়েছে, আল্লাহ যেন তাকে 1000 বছর বাঁচিয়ে রাখেন। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে আমি এই বাড়িতে রাজুর স্ত্রী হয়ে এসেছি। তুমি আমার মন থেকে নয়নের সমস্ত স্মৃতি মুছে দাও। আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দাও।
আমি যেন সারা জীবন স্বামীর সেবা করে মরতে পারি। তোমার কাছে এছাড়া আমি আর কিছুই চাই না খোদা, কিছুই চাই না, কিছুই চাই না। আমি ভাবি, ভাবি, এই যে ভাবি, তোমাদের চা। কি হলো, এভাবে অবাক হয়ে কি দেখছো? ইয়ে, না না কিছু না। আরে শেলি, চা এনেছিস? দে, চা দে। তুমি ভাবিকে নিয়ে চা খাও, আমি বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চা খাওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা। ও, আপনার বোনের পরনে বিধবার শাড়ি কেন? সে কি তুমি জানো না? না তো। শেলির ফুলের মতো সুন্দর জীবন থেকে সুখের পাপড়িগুলো অকালে ঝরে গেছে। হানিমুনে গিয়েই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর স্বামী। ওইসব কথা নাই বা শুনলে। নাও, এক কাপ চা দাও। সে কি, গোসল না করে চা খাবেন? গোসলের প্রসঙ্গ আসছে কেন? বেটি বেদে বসে তো খান নিয়ম। একটা কথা বললে কি রাগ করবেন? একটা একটা কথা কেন, হাজারটা কথা বললে আমি রাগ করবো না। বলো। আসলে ফ্রেশ না হয়ে চা খাওয়া উচিত নয়। বেশ, স্ত্রী আদেশ। ওকে, আজ থেকে বেডটি বন্ধ। নাও, তুমি চা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ইয়প, আরে করে কি? আরে আরে আরে, এত চিনি দিচ্ছ কেন? বারে, চিনি না দিলে খাবেন কি করে? মিষ্টি হাতে বানানো চাই, মিষ্টি না দিলে চলবে। কি করছেন? ছাড়ুন, শিলে চলে আসবে তো। আরে আসবে না, নতুন নতুন যারা বিয়ে করে তাদের ঘরে হুটহাট করে যে কেউ আসে না, আসলে সাহায্যে আসবে। ছাড়ুন, চা ঠান্ডা হয়ে আরে যাচ্ছে। ছাড়বো ছাড়বো ছাড়বো, আগে আমাকে তুমি বলে দেখো, তারপর ছাড়বো। না না, আমি পারবো না। তাহলে আমিও ছাড়তে পারবো না। আচ্ছা বাবা, আচ্ছা, এখন ছাড়ো তো। এই তো লক্ষ্মী বউ আমার। নাও চা বানাও, আমি চট করে ফ্রেশ হয়ে আসি। ওকে। ভাবি, স্বামীর ভালোবাসা বলতে পারছো না, তাই কাঁদছো? ভাবি, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা কখনো ভোলা যায় না। তো আমাকে ভুলতেই হবে, নয়নের ভালোবাসা আমাকে ভুলতেই হবে। ফুল, তুই কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবি? না না, তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? তুই কারো ঘরের বউ হইয়া আমার কথা ভুলে যা। তুই সুখী হ ফুল, আমি না হয় তোর ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বাইসা থাকবো। তুই সুখে থাক ফুল। নয়ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা একা একা কার সাথে কথা বলছো? মানে বুঝতে পেরেছি, কাউকে ভালোবাসতে বুঝি। প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? কারেক্ট। প্রেমিক ছাড়া প্রেমের মর্ম কয়জন বুঝে বলো? বেয়াদবি না নিলে একটা কথা আরে জিজ্ঞাসা। একটা কেন, হাজারটা বলো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জীবনেও প্রেম আছে। ঠিকই বলেছ, কিন্তু সেটা প্রেমিকের প্রেম নয়, নিজের স্ত্রীর প্রেম। যাক সে কথা, এখানকার কাজকর্মে তোমার মন বসে কিনা তাই বলো। মন কি আর বসে স্যার, জোর করে বসাইতে হয়। খাসার পাখি আর মুক্ত পাখির মাঝে অনেক ফারাক স্যার। মুক্ত পাখি কখনোই খাসার পাখির যন্ত্রণা বোঝে না, কিন্তু খাসার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও তো একদিন মুক্ত ছিল। ঠিক বলেছ।
তবে মুক্ত পাখিরা কিন্তু খাঁচার পাখির জন্য দুঃখ করে আর দোয়াও করে খাঁচার পাখিরা যেন ভালোভাবে থাকে। আজ থেকে আমিও চেষ্টা করব খাঁচায় থেকে তুমি যেন একটু শান্তি পাও। কাল থেকে তোমার ডিউটি আমার বাসায়। আমি সুপারকে বলে পারমিশন করিয়ে রাখবো। ওকে? ইয়াপ, তোমার কোনো আপত্তি নেই তো? জি না স্যার। দ্যাটস গুড। তাহলে কাজ করো, আসি। জি স্যার, আসসালামু আলাইকুম। বিউটিফুল। খুব সুন্দর, নিয়ে গেলাম, যত্ন করে রেখে দেবো।